কলকাতার বুকে একটি হোটেল থেকে উদ্ধার হলো মহিলা ব্যাংক কর্মীর দেহ। শনিবার 7 ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকার একটি হোটেল থেকে। অবশ্য শুক্রবার ওই মহিলা নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। এই নিয়ে একটি নিখোঁজ ডায়েরিও হয়েছিল কসবা থানায়। জানা গিয়েছে ওই মহিলার নাম সুমনা মণ্ডল, বয়স 38। পেশায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী সুমনা। জানা গিয়েছে শনিবার সকালে হোটেলের কর্মীরা দেখেন যে ডাকলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ মিলছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে স্থানীয় চেতলা থানায় খবর দেন তারা। পরে পুলিশ এসে হোটেল কর্মীদের সাহায্যে ঘরে ঢুকে ওই মহিলার অচেতন দেহ উদ্ধার করে। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ওই হোটেলে মহিলার দেহ উদ্ধারের পরই খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগে। হোটেলের ঘরে তল্লাশি চালানোর সময় একটি নোট উদ্ধার না হলেও একটি শিশিতে সন্দেহজনক তরল উদ্ধার হয়। সেই তরলও পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তবে ওই মহিলার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। 26 ডিসেম্বর শুক্রবার কসবা থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল এই ব্যাপারে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যু এবং তার জেরে তৈরি হয়েছে নতুন রহস্য। শনিবার সকাল 11টা নাগাদ চেতলার হোটেল থেকে দেহ মিলেছে এক মহিলার নাম জানা গিয়েছে, তার নাম সুমনা মণ্ডল। ওই মহিলা তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তিনি কাজ করতেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার বাড়ি কসবা এলাকায়। শনিবার সকাল 11টা নাগাদ চেতলার রাজা সন্তোষ রোডের ওপর একটি হোটেলের ঘর থেকে মিলেছে দেহ, যেটা পুলিশ সূত্রে খবর। এদিন সকালবেলা তাকে ডাকাডাকি করা হয় এবং তাকে কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, ফোন করলেও পাওয়া যায়নি, তার ঘরের কলিং বেল বাজালেও তার কোনো সাড়া শব্দ মেলেনি। এরপরে সন্দেহ হয় হোটেল কর্মীরা কিন্তু স্থানীয় পুলিশে খবর দেন এবং চেতলা থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। জানা যাচ্ছে রাজা সন্তোষ রোডের ওপরে যে ওই 3rd ফ্লোরে 301 নম্বর রুমে ছিলেন ওই মহিলা, এবং তারপর পুলিশ এখানে ভেতরে ঢুকে হোটেল কর্মীদের সহায়তায় ভেতরে ঢুকে কিন্তু তার দেহ উদ্ধার করেন। তার দেহ ভেতরে অচেতন অবস্থায় পড়েছিল। স্থানীয় থানায় নিয়ে গেলে বলে ঘোষণা করেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এবং ওই মহিলার বাড়ি কসবা থানা এলাকায়। যদিও গত 6 ডিসেম্বর কসবা থানায় তার বিষয়ে একটি মিসিং ডায়েরি করা হয়েছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ফলে তিনি আগে থেকে নিখোঁজ ছিলেন, বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন বলে মনে করা হচ্ছে, কারণ যেহেতু তার নিজের থানা এলাকায় তার নামে মিসিং জিডি করা হয়েছে গত 6 তারিখে এবং তারপরেই শনিবার দিন তার উদ্ধার হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে যে দেহ উদ্ধারের পর সেই হোটেল রুমে তল্লাশির সময় কিন্তু জাতীয় কিছু পাওয়া গেছে, সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। তার ঘর থেকে অন্য কোনো নোটের সন্ধান পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। যদিও সে একটি বোতলে পদার্থ পাওয়া গেছে, যেটা কিন্তু উদ্ধার করে ফরেন্সিকের জন্য পাঠানো হচ্ছে এবং সেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে লালবাজার। কলকাতার বুকে একটি হোটেল থেকে উদ্ধার হলো মহিলা ব্যাংক কর্মীর দেহ। শনিবার 7 ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকার একটি হোটেলে। অবশ্য শুক্রবার ওই মহিলা নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। এই নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল কসবা থানায়। জানা গিয়েছে ওই মহিলার নাম সুমনা মণ্ডল, বয়স 38। পেশায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ছিলেন সুমনা। জানা গিয়েছে শনিবার সকালে হোটেলের কর্মীরা দেখেন যে ডাকলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ মিলছে না। কিছুক্ষণ অপেক্ষা করে স্থানীয় চেতলা থানায় খবর দেন তারা। তারপর পুলিশ এসে হোটেল কর্মীদের সাহায্যে ঘরে ঢুকে ওই মহিলার অচৈতন্য দেহ উদ্ধার করে। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ওই হোটেলে মহিলার দেহ উদ্ধারের খবর পাওয়ার পর সেখানে কিন্তু খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগে। হোটেলের ঘর তল্লাশির সময় কোনো নোট উদ্ধার না হলেও একটি শিশিতে সন্দেহজনক তরল উদ্ধার হয়। সেই তরলকেও পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তবে ওই মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। 6 ডিসেম্বর শুক্রবার কসবা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এই ব্যাপারে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।